আমার যদি এই টাকাটা না হয় না, আমার বইয়ের খরচে, বইয়ের চিকিৎসায় বহু টাকা খরচ হয়ে গেছে। আমি একটু করে এখন আমি নিজে চিকিৎসক, আমার এই টাকাটা যদি আমি না পাই, আমার জীবনটা বৃথা হয়ে আমি মরে যাবো, থাকবো না আমি শুধু। আমার কত চিকিৎসার খরচা, 12,000 টাকা মাসে যায় খরচার ওষুধে এখন কম করে। দাঁড়ান একটু দাঁড়ান, সরাও ফোনটা সরাও। যাচ্ছে না, ফোনে মনে যাচ্ছে না ঠিক মতো। ওদিকে ব্যাগ হয়ে গেছে। এই টাকাটা না দিলে আমার কোথাও টাকা পাওয়ার রাস্তা নাই। আমাকে মাসে 2-3 হাসপাতাল যেতে হয়, কিডনি খারাপ হয়ে গেছে, আমার ব্রেন খারাপ হয়ে গেছে, আমার কত চিকিৎসার পরে আমি সাধারণ পেনশন পাই, তাতে কিচ্ছু হয় না আমার। আমার এই টাকাটাই সম্ভব ছিল, এই না হলে আমি মরে যাবো, আমি বাঁচবো না বেশি দিন। আমার এমনিতেই মাথা গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, ঘুম হয় না রাত্রেবেলা, আমি খুব খুব কষ্টে আছি। আমি আমার কিছু টাকা এক্সিস ব্যাংক থেকে এনে প্রায় 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকার উপরে আমি এক্সিস ব্যাংক থেকে এনে বন্ধন ব্যাংকে ডিপোজিট করি। রাখি, রাখার পরে এই বেশি দিনের কথা না, কেন এই 1 মাস তারপরে তার ফিক্সড ডিপোজিট করবো এরকম কথাবার্তা চলছিল। কিন্তু আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমি একটা 58 বছরের লোক। ও আমি আমি একটু আগে, এর আগে পা ভেঙে পড়ে আমার এই একটা স্ট্রোক হয়ে গেছে। সেই সময় সেই ব্যাংকের অফিসাররা সব আসে, আমরা সব ব্যবস্থা করে দেবো, এই করব সেই করব, নানা কথাবার্তা বলে, বিকেম ভেরি ফ্রেন্ডলি আমার সঙ্গে হয়। তারপরে আমি কাছে নানা রকম ফোন আসতে থাকে। ফোনটা আমার বাড়িতে 3জন লোক আছে, আমাকে দেখে আমি একাই থাকি, একা একটা ফ্ল্যাটের মধ্যে। আমার ছেলে মেয়েরা বাইরে থাকে, আসতে পারে না বেশি। আমাকে ফোনটা করতে, ও ফোনটা ও বলছে যে আপনার তো এক্সিস ব্যাংকে আপনি তো একটা অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সেই অ্যাকাউন্টে আপনার অনেক গন্ডগোল পাওয়া গেছে, আপনার সব কিছু রেফারেন্স ঠিক নেই, আপনি এই বার করুন তো, প্যান কার্ডটা বার করুন, প্যান কার্ডটা বার করে আনুন, তাড়াতাড়ি আনুন। আমার একজন অ্যাসিস্ট্যান্ট এই ছিল, দেখভাল করতো, যে সে এনে আমাকে দিল আমার খাওয়ার টেবিলে। বললো যে বলুন তো আপনার প্যান কার্ডের নাম্বার কত, আপনার বয়স কত, বয়সটা আপনার তো ঠিক নেই, বয়স কত, আচ্ছা আপনার মায়ের নাম কি, সব জিজ্ঞাসা করলো, করছে। আমি বলে যাচ্ছি, আপনার ঠিক মতন বলুন, না হলে তো আপনার তো সমস্ত নষ্ট হয়ে যাবে, তা আপনার সব টাকা পয়সা সব নষ্ট হয়ে যাবে, ঠিক মতন বলুন। তারপর বলুন যে একটা মেসেজ পাঠাচ্ছি, আমরা সেই মেসেজটা দেখুন। আমি আমি মেসেজটা দেখছি, দেখে দেখুন তো, তার মধ্যে একটা ওটিপি নাম্বার পাবেন আপনি, সেটা বলুন তো আমাকে। তখন আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট যে মেয়েটি ছিল, সেও আমার বললো যে এইটা হচ্ছে 2456, একটা নাম্বার বললাম। তারপরে খানিক পরে বললো যে দেখুন আরেকটা মেসেজ গেছে, আরেকটা মেসেজের ওটিপিটা বলুন তো দেখি। আরেকটা মেসেজের ওটিপিটাও আমি বললাম। তারপর বললো আরেকটা বলুন তো। এইভাবে করে 5বার আমাকে ওটিপিটা দিল। তখন আমার যে এই ছিল অ্যাটেন্ডেন্স মেয়েটা, তার খুব একটা সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে সে সঙ্গে সঙ্গে বন্ধন ব্যাংকে ফোন করলো। ফোন করে বুঝতে পারলো যে ওরা ফোন করেনি, ও তাড়াতাড়ি বন্ধন ব্যাংকে চলে গেল। বন্ধন ব্যাংক থেকে একজনকে অফিসারকে পাঠালো, সে একটা ফর্ম নিয়ে এসে বললো যে ঠিক আছে, এটা সই করে দিন, আমরা টাকাটা করে দিচ্ছি, ওই সিল করে দিচ্ছি, আর টাকা তুলতে পারবে না। এই পর্যন্ত হওয়ার পরে তারপরে আবার একটা ফর্ম টর্ম নিয়ে এসে ব্যাংকে তখন পড়েছিল, কখন আগে আগে ছিল 7,69,000 ছিল। আমার 6,58,58,992 টাকা, এইটা আমার কাটা গেছে।
আমি অভিযোগ করেছি, সঙ্গে সঙ্গে অভিযোগ করেছি আমি। আমার ছেলে ফোন নাম্বার দিল ন্যাশনাল সাইবার ক্রাইমে। আমি অভিযোগ করেছি। অভিযোগে ওরা সদর একটা ফর্ম পাঠিয়েছে, ফর্মটা ফিল আপ করে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছে। হোয়াটসঅ্যাপের নাম্বারে ওদের একটা ফর্ম পাঠিয়েছে, ফর্মটা ফিল আপ করে সমস্ত কিছু দিয়ে আমি তাদের কাছে সব পাঠিয়েছি, সমস্ত ইনফরমেশন পাঠিয়েছি। তারপরে ওরা বলছে যে আপনার এই অভিযোগটা আমরা খুব সাকসেসফুলি রিসিভ করেছি, এটা সাকসেসফুল এবং গ্রিভেন্সটা সাকসেসফুল। আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দিচ্ছি। অ্যাকনলেজমেন্ট নম্বর ওরা আমাকে দিল। অ্যাকনলেজমেন্ট নম্বরটা আমি টুকে রেখেছি। তারপরে পরে আরেকবার একটা মেসেজ ওরা পাঠালো। সেই মেসেজের মধ্যে একটা নাম্বার টাম্বার দিয়ে বলছে এটাকে লগ ইন করতে হবে। তারপরে হচ্ছে ওই এই নাম্বার হচ্ছে ওটিপি নাম্বার, এটা কাউকে বলবেন না। তা আমি সেটা জানি না বলে ছেলেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর ছেলে সেটাকে লগ ইন করে দিল, আবার এসে গেলো যে আপনারটা সব ঠিক আছে। এখন আমি চাইছি, আমার এইটাই সম্বল। আমার বছরে একবার দুবার করে ডাক্তারখানা যেতে হয়, চিকিৎসা করতে হয়। মাঝখানে পা ভেঙে গিয়ে আমি হয়ে পড়েছি। আমার কোনো সহায় সম্বল নাই, আমার টাকাটা ফেরত চাই কোন রকমের। যদি আমি আমি জুডিশিয়ালে বড় অফিসার ছিলাম একজন, কোথাকার ওই কলকাতা হাইকোর্টে আমি জুডিশিয়াল অফিসার ছিলাম। আমার নাম হচ্ছে অশোক কান্তি নাগ। আমার বয়স হচ্ছে 84, 84, 85 এরকম আমার বয়স হবে। আমি 1997-এ রিটায়ার করি অফিস থেকে। 97-এ রিটায়ার করি। তারপর থেকে আমি সবসময় অসুস্থ। আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আমার আমি স্ট্রোক হয়েছে আমার কদিন আগে। এই অবস্থা ওরা এসে আমার কাছ থেকে সব জেনে বুঝে গেছে, ব্যাংকের অফিসার সব বুঝে গেছে আপনার রোগ হচ্ছে, আমরা সব ব্যবস্থা করে দেবো এইসব বলেছে। বলে টলে তো এই অবস্থা। ওই সব আমার লুট হয়ে গেছে, আমার সব লুট করে নিয়েছে ব্যাংকে।